যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে সরাসরি পাগল বলে অভিহিত করেছেন। আর এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদন অনুযায়ী সোমবার হওয়া ওই ফোনালাপে ট্রাম্প কঠোর ভাষা ব্যবহার করেন এবং ইসরায়েলের সামরিক পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা নিয়ে তিনি তীব্র আপত্তি জানান। এছাড়া ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা না দেখানোর অভিযোগও তোলেন। একই সঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতির কারণে সবাই এখন ইসরায়েলকে ঘৃণা করছে। প্রতিবেদনে আরও বলা হয়, ফোনালাপের সময় ট্রাম্প ক্ষোভে চিৎকার করে বলেন, আপনি একটা আস্ত উন্মাদ, আমি না থাকলে আপনি জেলে থাকতেন, আমি আপনার জীবন বাঁচাচ্ছি। এক পর্যায়ে ট্রাম্পের হস্তক্ষেপের পরই বৈরুত হামলার পরিকল্পনায় সাময়িকভাবে বিরতি পড়ে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। তবে পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহ হামলা বন্ধ না হলে বৈরুতকে লক্ষ্য করে হামলা চালানো হবে। একই সঙ্গে তারা দাবি করে দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইসরায়েল লেবানন সংঘাত ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।